হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। তো এই দিকে দেখো সকাল সকাল উঠে গেছি, আর সকালে উঠেই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। বিকজ আজকে আমরা এক জায়গায় যাব, তার জন্য আমি ভাবলাম আজকে একটু মানে সারাদিন কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু ডেইলি এখন ভিডিও দেওয়া হয় না আমার, আর এই ভিডিওটা আমি আগে শ্যুট করে রেখেছি, লেটে একটু এডিট করছি। তো এই দিকে দেখো সকাল সকাল উঠে বাসি কাজগুলোও সেরে নিচ্ছি, রান্নাও বসিয়ে দিয়েছি। আর মেয়েকে ঘুমের মধ্যেই আমি দুধ রুটি পেস্ট করে খাইয়ে দিই। রোজ সকালে মেয়েকে আমার ঘুমের মধ্যেই দুধ রুটি পেস্ট করে খাইয়ে দিই। যেহেতু মেয়ে উঠে গেলে মেয়ে খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা, তার জন্য আমি ওকে ঘুমের মধ্যেই দুধ রুটি খাইয়ে দিই। এইদিকে দেখো আমি তোমাদের সাথে কাজের মধ্যে হাই করছি। আর হ্যাঁ বন্ধুরা, কারা কারা তোমরা আমার নতুন তোমরা সকাল সকাল উঠে কাজ করো, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। মানে আমার সকালে কাজটা করে নিলে আমি সারাদিন একটু ফ্রি থাকি। তো মেয়ে ছোটো আছে, মেয়ে উঠে গেলে তাকে দেখতে হয়, আর বাড়িতে বাবাও অসুস্থ আছে, মা পারে না একা, তার জন্য আমাকে সকাল সকাল উঠে এই কাজগুলো করে নিলে আমি ফ্রি থাকি। তো যাই হোক, এদিকে আমি ঝটপট ঘরটার মুছে দিই। সকালে আমি কাজ টাজ করে চান করে তারপরে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, আর মেয়েও উঠে গেছিলো, তো আমি আর টাইম পাইনি তোমাদের সামনে আসা। তো মেয়েকে খাইয়ে নিলাম, তারপরে মেয়েকে চান টান করিয়ে দুপুরে খাওয়াটাও খাইয়ে দিচ্ছি। এখন বাজে 1:30, আর তোমাদের দাদাভাই খেয়ে দে আজকে আমরা এক জায়গায় যাব। তো পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে কোথায় যাব আমরা। তো তোমাদের দাদাভাই ওইখানেই গেছে, সকালে টিফিন করে চলে গেছে ওইখানে। তো একটু পরে আসবে তোমাদের দাদাভাই, তারপরে আমি আর মেয়ে একটু পরে রেডি হয়ে যাবো। তারপরে তোমাদের দাদাভাই আসলে আমরা বেরোবো। তো দেখো ফ্রেন্ডস, আমরা সবাই রেডি হয়ে গেছি, এদিকে তানিও রেডি হয়ে গেছে। এই দেখো তোমরা, কেমন লাগছে তানিকে? কেমন লাগছে? একটু হাই করো তানি, বলে তোমরা সবাই কেমন আছো একটু বলে দাও। লাইক সাবস্ক্রাইব করে দিতে। এইদিকে দেখো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, এই যে আমিও রেডি হয়ে গেছি। এই দেখো, তো এই ড্রেসটা আমি পুজোর জন্য নিয়েছিলাম, তো আজকে পরে নিলাম। আমার খুব ভালো লাগছিল ড্রেসটা, তো ভাবছিলাম কবে পরবো, তো আজকে পরে নিলাম ফাইনালি। তো চলো আমরা রেডি হয়ে গেছি। আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ আছে, প্রচণ্ড খারাপ। আর যেহেতু মেয়ে ছোটো আছে, তো মেয়ের জন্য এই বৃষ্টিতে ভিজে গেলে মেয়ের ঠান্ডা লেগে যাবে। তো হতো মেয়েকে রেখেই যেতাম। তো তোমাদেরকে আগেও বললাম যে সবাই ওরা বলছে কি মেয়েকে নিয়ে আসতেই হবে, তো মেয়েকে নিয়ে যাচ্ছি। তো চলো বেরোচ্ছি, এবার গিয়ে ওইখানে দেখা হবে তোমাদের সাথে। তো এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি। সকাল থেকে তোমাদেরকে বলছিলাম কোথায় যাব, তো ফাইনালি চলে এসেছি, দেখি না। তো এইদিকে দেখো কাকুর কোলে মেয়ে চলে গেছে, আর আমার মেয়ে সবার কোলেই চলে যায়, যারা একটু আদর করবে মেয়েকে তাদের কোলেই মেয়ে আমার চলে যায়। তো যাই হোক, এইদিকে কাকু তারপরে মেয়ে ভেতরে নিয়ে চলে যাচ্ছে মেয়েকে ঘরের মধ্যে। আর যেহেতু আমরা খুব ভালো সময় এসেছিলাম, সবে সেই টাইমে রিচুয়ালসগুলো হচ্ছিল, তো আমরা দেখেও নিলাম। আর আমরা অনেক লেটে গেছিলাম। এইদিকে দেখো তোমাদের দাদাভাই বন্ধু কৌশিক, আর এইদিকে দেখো রাখিদের রুম দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর গুছিয়ে রেখেছে। আর দেখো সাইড ভিউ দেখো কতটা সুন্দর। তো যাই খুবই ভালো লাগছিল। আর আমার মেয়েকে দেখো, ও যেখানে যাবে নিজের বদমাশি ছাড়বে না। তো যাই হোক, এদিকে দেখো কৌশিকের দিদি, আর কৌশিকের দিদিও খুব 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 ভালো। আর কৌশিকের কাকিমাকেও তোমাদেরকে দেখালাম। তো দেখো এইদিকে দেখো কৌশিক মেয়েকে আমি লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু আজকে ওর এই পার্টি ছিল, তো সকাল থেকে খুবই বিজি ছিল, সবাই ওকে নিয়ে ছবি তুলছে, ভিডিও করছে। তো দেখো শেষমেশ রাখিও চলে এসছে আমার ব্লগে। আর যারা রাখিও ইউটিউব করে, যারা রাখি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সবাই রাখি চ্যানেলকে সাবস্ক্রাইব। তো এই দিকে দেখো, এটা হচ্ছে সানির ওয়াইফ। তো আমার মেয়ে সানির ওয়াইফের সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছে ওর। ওকে এতটাই ভালোবেসে ফেলেছে, শেষমেশ আমাদের সাথে বাড়ি যাবে না, কিছুতেই যাবে না, ওর সাথে খেলছে, খুব মজা পেয়েছে। তো যাই হোক, লাস্টেও আমাদের সাথে বাড়ি যেতে চাইছে না, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, মেয়ে যেহেতু সকাল থেকে উঠেছিল, দুপুরে ঘুমাতে পারিনি, তার জন্য রাস্তায় ঘুমিয়ে পড়েছিল। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা অনেক পুরনো, তো তার জন্য সরি, লেটে পোস্ট করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার না অনেক দিন ধরে খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য না আমি না ভালোভাবে ব্লগগুলো এডিট করতে পারছি না। তো যাই হোক, তো এখন একটু শরীরটা ভালো আছে, তার জন্য আমি এই ব্লগগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু এইগুলো বলো তো আমাদের বেবিদের স্মৃতি রয়েছে, তার জন্য আমি এগুলো ডিলিট করি না, 1 বছর পরেও হলেও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।